চিকিৎসকের ছিল না কোনো রকম অভিজ্ঞতা, ছিল না বিশেষায়িত দক্ষতা। তবুও মোহাম্মদপুর ঢাকা উদ্যানের ঢালটিতে সে খলিল মেডিকেল হল নামে একটি মেডিকেল খুলে প্রায় ২২ বৎসর যাবৎ এই হাসপাতালটি পরিচালনা করে আসছেন। সেই হাসপাতালে নূর নবীর মতো হাজারো শিশু কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বড় কোনো ছোট থেকে বড় ধরনের আক্রান্ত হয়ে বিভিন্নভাবে হেনস্থার শিকার হয়েছেন। তারই একটি বাস্তব উদাহরণ আপনাদেরকে আমি যদি একটু জানাই, আমি এখন মোহাম্মদপুরে আছি, যে সেই বাড়িটিতে, যেই বাড়ির আশেপাশে ভারী হয়ে উঠেছে নুরনবী এবং তার যে পরিবার আত্মীয় স্বজন আছে তাদের দীর্ঘশ্বাসে। এর একটি কারণ, সেই মেডিকেলে গিয়েছিল নুরনবী তার সুন্নতে খতনা করানোর জন্য, কিন্তু সেখান থেকে সে ফিরে এসেছে পুরুষাঙ্গহীন অবস্থায় হয়ে। সেটি ছিল এক কেবলই মাত্র চিকিৎসকের ভুল চিকিৎসার কারণে। আমরা কথা বলবো আসলে কি হয়েছে নুরুন্নবীর সাথে। আছে এখানে নুরুন্নবীর পরিবারের সদস্য, তাদের সাথে একটু কথা বলে জানতে চাই কি হয়েছিল। হয়েছে আমরা ঈদের পর দিন মুসলমানি করাইতাম নিছি, আমরা সবার কাছে জিজ্ঞেসি হে মুসলমানি করাইতে পারে। তারপর আমরা লইয়া গেছি, নেওয়ার পরে হে মুসলমানি করাইছে, করার পরে রক্ত বন্ধ হয় না, রক্ত কিভাবে রক্ত চলতে আছে, পেট বেলা যাইতে আছে। তারপরে খলিল ডাক্তার আবারও আসে, আবার উঠে খোঁজ দিছে, খোঁজ দেওয়ার পরে নুননবী চিকুন মেরে উঠছে, চিকুন মেরে ওঠার পরে কইতে আছে যে শিখে রিস্কা লিয়ে আসেন, নুনুর বেলা যাইতে আছে। পরে রিস্কা ডাক দিছে, রিস্কা লিয়ে একটা মেডিকেলে দিচ্ছে, সেটা তো রাখে নাই যে আমরা এই মেডিকেলে এই বাচ্চা ধরতে পারবো না, সেক্ষেত্রে তাড়াতাড়ি আমরা ইয়াতে লিয়ে যান, শিশু মেডিকেল লিয়ে যান। শিশু নিয়ে ভর্তি করাইছি, ভর্তি করার পরে ওটিতে লয়ে গেছে। ওটিতে নেওয়ার পরে ডাক্তার প্রথম বাদে আসে আমাকে বললো যে আমরা কি লাগেন। পরে কইছে যে আমি নানি লাগি, ওনায় নানা লাগে। গাইডেন যাতে আসছেন, দেখেন আপনি বাচ্চার কি সমস্যা, আমরা সবাই দোয়া করেন, যে বেলা বেলা গেছে বেলা তখন আমরা বন্ধ করতে পারতেছি না, একটু দোয়া করেন বাচ্চার বেলাটা নিয়ে একটু বন্ধ নি করতে নিব। তারপরে আমাকে ভিতরে নিছে, নেওয়ার পরে আমি দিই আমার নাতি একটা মুখ ধরালেন, পালিয়ে থুইছে, পাইপ লাগিয়ে থুইছে, ব্যান্ডেজ করা আছে। তো ডাক্তার যে খলিল ডাক্তারের শিকার পরে না যে আমরা বেশি করে কাটছি, খলিল ডাক্তার কাটছে অল্প একটু সামান্য চামড়া কাটছে। তারপর আমরা চামড়া যেতে কাটছে দ্রুত ভাবে এটা শুকিয়ে যাবো। ব্যান্ডেজ করার পরে দেখি 7-8 দিন আসছিলাম, 8 দিনের পরে ব্যান্ডেজ করার পরে দেখি যে আমার নাতির কোনো পুরসঙ্গে নাই, পুরসঙ্গ নাই। পরে ডাক্তারের জিজ্ঞাসা করছেন, স্যার এটা কিভাবে কি হয়েছে, এটা কিভাবে কি হয়েছে, আপনার নাতির পুরসঙ্গ নাই, পুরসঙ্গ ফালিয়ে দিছে। আমরা খলিল ডাক্তারের দুনিয়া আমরা কেন রাখছেন? বলছি স্যার আমরা তো কিছু জানি না, আমরা তো কিছু কইতে পারি না, তো ব্যান্ডেজ করা কত অন্তর দেখেন, আমরা মোবাইলে দেখেন, এমনিও দেখেন। পরে কালে আমার ঘরের নাম কেটে দিচ্ছে, আমরা বাসায় আইছি। বাসায় আওয়ার পরে খলিল ডাক্তারে ওই দিন আনিয়ে দিয়ে গেছে। খলিল ডাক্তার আর কোনো রুগীরা কোনো চায়ও নেই, কোনো চিন্তা করে কিছু কারণে খলিল ডাক্তাররা আমরা ফোন দিলে আসে, নাইলে আসে না, আমি ফোন দিইনি। তারপর একদিনকে আসছে, আইসা খলিল ডাক্তারে একটু দেখে করা কেলা দিয়ে খলিল ডাক্তার চলে গেছে। তারপর আমরা জামাই দুজন গেছি, যা খলিল ডাক্তার আমাকে কোনো একটা গুরুত্বভাবে দেয়নি। দর্শক, আপনারা শুনছিলেন সারা দেশে এমন খলিল মেডিকেল হলের মতো বিভিন্ন জায়গায় আমাদের দেশে কিন্তু এরকম এমন অনেক হাসপাতালের তথ্য আমরা পাই, এবং এগুলো আসলে মনিটরিং ব্যবস্থার কারণে এমন হয়ে থাকে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। আমরা কথা বলবো ছোট্ট শিশু নুরনবীর সাথে। তুমি কেমন আছো এখন? না। ব্যথা করে? জি। কোথায় ব্যথা করে? সুস্থ হয়ে যাবে। আপনারা দেখছেন ছোট্ট এই শিশু নুরনবী। আমি জানি না সে তার আতঙ্ক কিংবা দীর্ঘশ্বাস কাটবে কিনা, তবে আইনি প্রক্রিয়া তার মতোই চলবে, বিচারও হবে হয়তোবা। তবে এই শিশুটি ফিরে পাবে না কোনোদিন তার পুরুষত্ব, কিংবা এই শিশুটির যে আতঙ্ক সেটি এবং দীর্ঘশ্বাস সারা জীবনের জন্য বয়ে চলবে। তার জীবনে যে অপূরণীয় ক্ষতি সেটি আর কোনোদিনও শুকাবে না। এই ছিল মোহাম্মদপুর থেকে।